আজকে আমাদের রাতের মেনু হচ্ছে বেগুন ভাজা, সিম আলু ভাজা, এতে কড়াই শাক, তারপর আরও অনেক কিছু হবে, আরও অনেক কিছু ডাল ডাল হবে শুধু। তো এদিকে আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি একটা একটা করে, একটা একটা বা একটা একটা দিয়ে ভেজে নিচ্ছি। তো রাতের খাবার কি বলো তো, ওই সিম সাম থাকাখানেই আমি ভালো মনে করি। তো আজকে আমাদের ওই যা হচ্ছে, তো আজকে দুপুরবেলা আমাদের বিরিয়ানি চিকেন চাপ হয়েছিল, ওগুলো খাওয়া দাওয়া হয়েছে। তো এখানে আমার বেগুন ভাজা দেখতে পাচ্ছ হয়ে গেছে। তারপর আমি এখানে সিম আলু ভাজাটা বসিয়ে দিয়েছি। তো আমি এটাকে ভালো করে মানে পেঁয়াজ লঙ্কার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। इतना कहकर अर्चना गुस्से में रसोई में आ जाती है और अब तीनों सास बहू डाइनिंग टेबल पर नाश्ता लगा देती है और सभी को बुलाने लगती है। तो আমার এদিকে হাফ ভাজা হয়ে এসেছে সিম। এবার আমি এটাকে নামিয়ে নিয়ে কড়াই শাকটাকে ভেজে নেব। তো কড়াই শাকটাকে আমি দিয়ে ভালো করে, এখানে কড়াই শাকে ওই বেশি করে তেল বলো পেঁয়াজ সব কিছু বেশি বেশি করে দিতে হয়, তাহলে টেস্টটা খুব সুন্দর হয়। তা আমি সব কিছু বেশি বেশি করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমার এখানে শাক বেগুন ভাজা আলু সিম ভাজা সব রেডি। তো এখানে আমি এবার ডালটাকে ফোড়ন দেব। তো আমি ডাল ফোড়ন দেওয়ার জন্য এখানে আমি ডাল সব আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। তারপর মটরশুঁটিটাকে ভেজে নিচ্ছি। আমি ভুলে গেছিলাম সেদ্ধ দিতে, ওই জন্য মটরশুঁটি আমি ভালো করে ভেজে নিচ্ছি। তারপর এখানে আমি পেঁয়াজ লঙ্কা কালো জিরে টমেটো ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো নরম হয়ে গেলে আমি ডালটা ফোড়ন দিয়ে দেবো। টমেটো নরম হয়ে গেলে আমি ডালটা দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ আমার টমেটো বলো সব কিছু খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি ডালটাকে দিয়ে দেবো এর মধ্যে। भाभी शाम मेरे कुछ दोस्त आ रहे हैं पार्टी के लिए, तो आप स्नैक्स में चिली पोटैटो चिली पनीर मंचूरियन और तो ডালটা ফোড়ন দেওয়ার পর আমি একবার নেড়ে নেব ডালটাকে। मलाई कोफ्ता तंदूरी नान और हाँ चिकन बिरयानी बनाना मत भूलना। देवर जी इस महीने में चौथी बार आपके दोस्त घर पर पार्टी के लिए आ रहे हैं, ऊपर से आप इतना सारा खाना बनाने का ऑर्डर दे देते हैं। 2-3 महीने में एक बार अच्छा लगता है। তো নামানোর আগে আমি একটু ধনেপাতা দিয়ে দেব। তো আমি আমার দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়ে ডালটা ফুটে এসে আমি ধনেপাতা দিয়ে এবার ডালটাকে আমি নামিয়ে নেব। তো খুব সুন্দর ডালের ফ্লেভারটা উঠেছে। घर के मर्दों की सोच और बातों से अब तक तो आप समझ चुके होंगे कि इस परिवार की औरतों की स्थिति क्या है। जहां आज हर कोई औरतों को बराबरी का दर्जा दे रहा है, उनकी इज्जत कर रहा है, तो वहीं मिश्रा परिवार में तो এইখানে আমার অলমোস্ট ডাল রেডি। তো কেমন লাগলো বন্ধুরা?